গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের ট্রান্সলেশনের একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে ট্রান্সলেশনের এই ক্লাসে আমরা শিখব যে যদি দেখি কতকগুলো ফ্রেজ, ছোট 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 করে ফ্রেজ, কিন্তু স্যার বাংলায় যদি দেখি স্যার বাক্যের আকারে রয়েছে, তাহলে সেই ছোট ছোট ফ্রেজগুলোকে আমরা কি করে ইংরেজিতে কনভার্ট করব বা কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব, এই ট্রিক্সটা আমরা শিখব। যদি দেখি যে অনেক পরপর চারটে পাঁচটে রয়েছে, তাহলে সেগুলোকে কি করব? যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা দৃশ্যকে যদি কি করতে হয়, ব্যাখ্যা করতে গিয়ে লেখক ছোট ছোট কিছু কিছু শব্দ ইউজ করেছেন। সাপোজ ধরো নীল, গাঢ় নীল, গরম ভ্যাপসা, হ্যাঁ, গুরু গম্ভীর মেঘ, এরকম যদি শব্দ ইউজ করে, মানে সেই দৃশ্যটাকে বর্ণনা করতে গিয়ে, তাহলে সেই সেই ছোট ছোট শব্দগুলোকে এখানে কিন্তু দাঁড়ে দিয়ে দিয়ে আলাদা করে দিয়েছে, করা থাকছে। বা সেখানে যদি কমা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সেন্টেন্স হিসেবে কনসিডার করব, নাকি স্যার সেটাকে আমরা অন্যভাবে কিভাবে করব, সেটাই আমরা এই ক্লাসে শিখব। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যদি তোমাদের ট্রান্সলেশনে এরকম জিনিসগুলোকে দেখে যদি তোমাদের মনে হয় যে না স্যার এগুলো সত্যি আমাদের প্রবলেম করে ট্রান্সলেশন করতে গিয়ে, তাহলে সেগুলোর জন্য তোমাদের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, হাই, আমি তোমাদের অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। চলো দেখি, ট্রান্সলেশন আমরা টানা 40 দিন করছি, টানা 40 দিন করব। আজকে আমাদের 11তম ক্লাস, আমরা আরও 29 দিন ধরে ক্লাসটা করব। তো তার জন্য তোমাকে কি করে থাকতে হবে, লেগে থাকতে হবে। 29 দিন বললে ভুল, আরও বেশি হবে ক্লাসটা, কারণ আমরা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত ক্লাসটা করব। এটা ফ্রি ব্যাচ, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমরা রেগুলার এই ক্লাসটা করি। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টায় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। প্লাস তুমি যদি এই লেখাগুলো লেখো, তোমার কপিটাও চেক করে দিই স্যার ফ্রিতে। ওকে, কী করে চেক করবে সব কিছুর জন্য ক্লাসে শেষ পর্যন্ত থাকো, তাহলেই বুঝে যাবে। চলো দেখি। তো ট্রান্সলেশন করতে গেলে স্যার আমরা কি করব? স্যার আমরা পুরো গল্পটাকে একবার পড়বো, আর আমি যেটা তোমাদের বললাম সেটা আমরা দেখতে পাবো। দেখো, ডিসেম্বর মাসের প্রথমার্ধ, কি বলছে স্যার? ডিসেম্বর মাসের প্রথমার্ধ। আমরা এর আগের ক্লাসে শিখেছি যদি সেখানে সাবজেক্ট ভার্বগুলো মিসিং থাকে তাহলে আমরা কি করে করব, আর সেটাকে আমরা একবার রিভিশন করে নেবো, আবার নতুন কিছু শিখবো। চলো দেখো, ডিসেম্বর মাসের প্রথমার্ধ, ডিসেম্বর মাসের প্রথমার্ধ মানে সময়টা কি স্যার? সময়টা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম দিকটা। খাতায় কলমে মানে ক্যালেন্ডারের দিক থেকে দেখতে গেলে পৌষ মাস হলেও সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে শীত নেই বললেই চলে। তাহলে সমুদ্র তীরে এই দ্বীপপুঞ্জে কি নেই? শীত এখনো পড়েনি। ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে ভাব, উদ্দাম বাতাস, আকাশে গুরু সুগম্ভীর মেঘ। এই যে এই ট্রিক্সগুলোই শিখবো আমরা। কি শিখবো স্যার? ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে ভাব, উদ্দাম বাতাস, আকাশে সুগম্ভীর মেঘ। কি বলছে? এই যে শীত নেই, শীত নেই কোথায়? এই দ্বীপপুঞ্জে। তাহলে দ্বীপপুঞ্জে শীত নেই, তাহলে ওয়েদারটা কেমন আছে? সেই ওয়েদারটাকে ডিসক্রাইব করতে গিয়ে কি বলেছে? ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে ভাব, উদ্দাম বাতাস, আকাশে সুগম্ভীর মেঘ, তাই না? সেই আকাশের নিচে সমুদ্র, সেই আকাশের নিচে সমুদ্র। ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো কুণ্ডলি পাকিয়ে নিদ্রায় মগ্ন রয়েছে সে। তাহলে কি বলেছে? ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো কুণ্ডলি পাকিয়ে নিদ্রায় মগ্ন রয়েছে সে। কে? এই সমুদ্র। জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য। বলছে জলমগ্ন সেই পশমিনার গায়ে, যে গায়েটা সে পশমিনাটা জড়িয়ে শুয়ে আছে, কে? এই সমুদ্র। তার গায়ে কি রয়েছে? নানা নীল রঙে নানা বৈচিত্র্য রয়েছে। আবার দেখো, এই যে পশমিনাটাকে আবার ডিসক্রাইব করছে কিভাবে? নীল, গাঢ় নীল, ঘন সবুজ, কখনো বেগুনি। তাহলে কি বলছে? নীল, গাঢ় নীল, ঘন সবুজ, কখনো বেগুনি। তাহলে তুমি যে ক্লাসটা এই এই শুরু করো, তাহলে দেখো যে এই এই ধরনের যদি বাক্য তুমি যদি ট্রান্সলেশন যদি পেয়ে যাও ক্লার্কশিপ মেইনসে বা অন্য কোনো এক্সামে, তাহলে কি তুমি করে আসতে পারতে? যদি পারতে তাহলে বেরিয়ে যাও, যদি না পারো তাহলে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, কারণ তোমাকে এটা শিখতে হবে। কেমন? চলো দেখি আমরা এবার আমরা স্যার কি করব, লাইন বাই লাইন করার চেষ্টা করব। দেখো, ডিসেম্বরের প্রথমার্ধ, তাই না? ডিসেম্বরের
প্রথমার্ধ। ডিসেম্বর মাসের প্রথমার্ধ। স্যার সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, কি করে করব? স্যার এটা তো একটা ফ্রেজ, বাক্যাংশের মতো মনে হচ্ছে, কিন্তু এটা তো বাক্য করে দিয়েছে। বাংলায় এটা সম্ভব, ইংরেজিতে রাখা যাবে না। ওকে, তাহলে কি করব স্যার? যদি আমি কি বলেছিলাম, যে যদি দেখি কোথাও সাবজেক্ট অ্যাবসেন্ট আছে, কি বললাম, সাবজেক্ট অ্যাবসেন্ট আছে, তাহলে যদি সেইটা হয় যে কোনো প্লেসকে ডিনোট করছে, সেক্ষেত্রে আমরা কি করব স্যার? সেক্ষেত্রে আমরা দেয়ার করব। আর যদি দেখি স্যার প্লেস ছাড়া অন্য কিছু করছে, সেক্ষেত্রে স্যার আমরা ইটকে করব। কি করব স্যার? ইটকে করব, আইটি ইট। তাহলে যদি দেখি স্যার এরা কি করে, এরা যদি কোথাও সাবজেক্ট অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করব, নাহলে আমরা ডামি সাবজেক্ট ইট দিয়ে করব। কেমন? ইট দিয়ে করব বা দেয়ার দিয়ে করব। তো এখানে দেখো প্লেসকে বলছে না, তাই না? তাহলে আমরা কি দেবো স্যার? ইট দেব, তাই না? ইট দেব। এবার বলছে ডিসেম্বর মাসের প্রথমার্ধ, তাহলে কোন সময়কে বলছে? আমরা এখন বলছি প্রেজেন্ট সময়ে বলছি, তাই না? বর্তমান সময়ে বলছি। যদি বর্তমান সময়ে বলে, টেন্সটাও কি হবে স্যার? বর্তমান হবে, মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট হবে, তাই না? তাহলে কি হবে? ইট ইজ দ্য ফার্স্ট হাফ, ইট ইজ দ্য ফার্স্ট হাফ, এই যে প্রথমার্ধ। এই যে ইটটা কি নিয়ে আসলাম স্যার আমরা এখানে? ইটটাকে স্যার আমরা কি নিয়ে আসলাম? সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। প্রেজেন্ট সময়টাকে বোঝানোর জন্য স্যার কি করে নিয়ে আসলাম? ভার্বটাকে নিয়ে আসলাম, সাবজেক্ট ভার্ব। ইট ইজ দ্য ফার্স্ট হাফ, এটা কি? প্রথমার্ধ। কিসের বলো? ডিসেম্বর মাসের, তাই না? ফার্স্ট হাফ অফ ডিসেম্বর। কখনো ডিসেম্বর মাসের নামের অক্ষর প্রথম লেটারটা স্মল লেটারে করবে না, ক্যাপিটাল লেটার অলওয়েজ রাখবে। তাহলে কি করলাম? ইট ইজ দ্য ফার্স্ট হাফ অফ ডিসেম্বর, ইট ইজ দ্য ফার্স্ট হাফ অফ ডিসেম্বর। ওকে, পৃষ্ঠ। খাতায় কলমে পৌষ মাস হলেও সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে শীত নেই বললেই চলে। তাহলে যদি বলা হয় খাতায় কলমে পৌষ মাস হলেও, খাতায় কলমে পৌষ মাস হলেও, এইটা দেখো, সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে, সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে শীত নেই বললেই চলে, নেই বললেই চলে। তাহলে যদি তোমাকে বলা হয় এই যে খাতায় কলমে পৌষ মাস হলেও, এটাকে আলাদা করে দাও, এটা স্যার একটা ফ্রেজ করে আলাদা করে দাও। এই যে শীত, শীতটাকে কি করো স্যার? সাবজেক্ট। শীত নেই বললেই চলে, শীত নেই বললেই চলে। এখানে যেমন ভার্ব রয়েছে, বা এটাকে স্যার কমপ্লিমেন্টারি হিসাবেও নিতে পারি, আমরা কমপ্লিমেন্ট হিসাবেও নিতে পারি। কি হিসাবে নিতে পারি স্যার? কমপ্লিমেন্ট হিসাবে নিতে পারি। কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট? এই শীতের কমপ্লিমেন্ট। শীত নেই বললেই চলে, শীত নেই বললেই চলে। তাহলে যদি কমপ্লিমেন্ট হয়, তাহলে ভার্বটা আমরা ইমাজিন করতে পারবো যে কমপ্লিমেন্ট মানে স্যার কি? বি ভার্ব নিয়ে আসবো। তাহলে যদি দেখি স্যার শীত নেই বললেই চলে, বর্তমান সময় কথা বলছে, মানে একটা গল্পটা সে সময় বলছে, তাহলে শীত নেই বললেই চলে, যদি কমপ্লিমেন্ট হয় তাহলে স্যার ভার্বটা কি নেব? আমরা বি ভার্ব নেব। ওকে, তাহলে এটা স্যার সাবজেক্ট, এটা স্যার কমপ্লিমেন্ট। কোথায়? সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে। তাহলে স্যার এটা কি বলো? এটা স্যার প্লেস, বা বলতে পারি স্যার এটা আরো ভালোভাবে বলতে গেলে বলতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস।
মানে যে ফ্রেজটা দিয়ে কোনো একটা লোকেশনকে বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। কেমন? চলো তাহলে খাতায় কলমে পৌষ মাস হলেও, দো অন পেপার, দো অন পেপার এটাকে ফ্রেজ করো না, ফ্রেজ করলে এটা মিনিং দাঁড়াবে না। খাতায় কলমে পৌষ মাস হলেও, এটাকে এই বন্ধ করো। খাতায় কলমে পৌষ মাস হলেও, তাহলে এই যে হলেও এটাকে কি করে দাও স্যার, এটাকে করে দাও ভার্ব, এটা ভার্ব, পৌষ মাস অবজেক্ট। তাহলে এখানে কি স্যার, সাবজেক্টটা কি আছে স্যার, আমাদের মিসিং আছে। সাবজেক্টটা কি আছে স্যার, সাবজেক্টটা নেই, সাবজেক্টটা অ্যাবসেন্ট। তো সাবজেক্টের জায়গায় এটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা কি করি জানি স্যার, প্লেস না বোঝালে ইট নিয়ে আসি। তাহলে দো অন পেপার, খাতায় কলমে, সাবজেক্ট নেই তাহলে ইটকে নিয়ে আসবো, ইট। এবার কি বলছে, হলেও, তাহলে ইট ইজ দ্য মান্থ অফ, এই যে পৌষ মাস, ইট ইজ দ্য মান্থ অফ পৌষ, ইট ইজ দ্য মান্থ অফ পৌষ। দো অন পেপার, এই যে খাতায় কলমে, এটাকে আমরা আলাদা করে ফ্রেজ করে দিলাম, দো অন পেপার, দো অন পেপার, খাতায় কলমে। সাবজেক্ট যেহেতু নেই আমরা ইটটাকে নিয়ে আসলাম, সাবজেক্ট না থাকলে যদি প্লেসকে বোঝায় তাহলে দেয়ার নিয়ে আসবো, আদার্স থাকলে স্যার আমরা ইট নিয়ে আসবো। তাহলে ইট, ইট ইজ, এই যে হলেও, ইট ইজ হলেও ভার্বটাকে বসালাম, ইট ইজ কি, পৌষ মাস, দ্য মান্থ অফ পৌষ, দ্য মান্থ অফ পৌষ। ওকে, তারপরে কি দিতে হবে স্যার, কমা। তাহলে কি দিলাম, দো অন পেপার ইট ইজ দ্য মান্থ অফ পৌষ, খাতায় কলমে পৌষ মাস হলেও। শীত নেই বললেই চলে, তাহলে কি করব, শীত, এই যে শীতটাকে কি বলছে স্যার, শীতটা মানে একটা শীত ঋতুকে বোঝাচ্ছে, তাই না? তাহলে কি হবে, উইন্টার। এই যে নেই বললেই চলে, এটাকে স্যার যেমন কমপ্লিমেন্ট, তাহলে যে কমপ্লিমেন্ট থাকলে আমি কি বললাম স্যার, ভার্ব কি হবে স্যার, ভার্বটা আমাদের বি ভার্ব হবে, উইন্টার, উইন্টার ইজ। তাহলে উইন্টারটা কি স্যার, সাবজেক্ট, ইজটা কি স্যার, ভার্ব। তাহলে উইন্টার ইজ, এই যে নেই বললেই চলে, তাহলে উইন্টার ইজ অলমোস্ট, উইন্টার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট, উইন্টার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট মানে সেখানে নেই। তাহলে অলমোস্ট অ্যাবসেন্ট মানে নেই বললেই চলে, প্রায় নেই, মানে আমরা প্রায়ের কথা বলে দিলাম। তাহলে উইন্টার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট, নেই বললেই চলে। কমপ্লিমেন্টটাকে এভাবে করলাম আমরা, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ভ্যাপসা গরম সাথে সাথে ভাব, উদ্দাম বাতাস, আকাশে সুগম্ভীর মেঘ। তাহলে আমি কি বললাম, এগুলো তো স্যার কি আমাদের এখানেই আমরা শিখবো, এটা আজকে এটাই শিখবো আমরা, পেয়ে গেছি আমাদের টপিক। বলছে ভ্যাপসা গরম সাথে সাথে ভাব, এগুলোকে যদি আমরা লিখে মানে সেম ভাবে রেখে দিতে চাই, রাখা যায়, রাখা যায়, কিন্তু সবগুলো যদি এইভাবে রেখে দিই তাহলে মিনিং হারিয়ে ফেলবে। সেই জন্য আমরা কি করব স্যার, এগুলোকে সেন্টেন্সের ফর্ম দেব। কি দেবো স্যার, সেন্টেন্সের ফর্ম দেব।
যদি বলি স্যার এই যে ভ্যাপসা গরম সাথে সাথে ভাব, তার মানে এটা কোনটাকে বলছে? বলছে সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জের যে ওয়েদার, দ্বীপপুঞ্জে কি নেই? শীত নেই। দ্বীপপুঞ্জে কি নেই? শীত নেই। কি আছে? ভ্যাপসা গরম আছে। কথাটা বোঝো, সমুদ্র তীরের এই দ্বীপপুঞ্জে শীত নেই, কি রয়েছে? কি রয়েছে? ভ্যাপসা গরম স্যাঁতস্যাঁতে ভাব, তাই না? তার মানে স্যার সাবজেক্ট এখানে কিন্তু বলা নেই আমাকে, তাহলে সাবজেক্ট কি আছে স্যার? আমরা সমুদ্র তীরের দ্বীপপুঞ্জকে বলছি, তাই না? তাহলে এটা বলতে পারি আমরা, দেখো সাবজেক্ট হিসেবে কাকে নিয়ে আসতে পারি স্যার? কাকে নিয়ে আসতে পারি বলো? দেয়ার। কারণ আমরা কি জানি যে স্যার লোকেশন বুঝালে আমরা কি নিয়ে আসবো? দেয়ারকে নিয়ে আসবো। তাহলে দেয়ার ভ্যাপসা গরম, তাহলে কি হবে? দেয়ার দেয়ার ইজ there is stifling heat. stifling heat মানে দম বন্ধ করা গরম। there is stifling heat. stifling heat মানে দম বন্ধ করা গরম বা ভ্যাপসা গরম যেটা। তাহলে এই যে ভ্যাপসা গরম, এটা কি স্যার? কমপ্লিমেন্ট হিসাবে বসালাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্ট হিসাবে যদি বসাই, তাহলে দেয়ারটা কি হিসাবে নিয়ে আসলাম স্যার? সাবজেক্ট যেহেতু নেই আমরা এখানে ডামি হিসাবে বসালাম, ইজটা কি স্যার এখানে? ভার্ব। ওকে, আমরা যদি দেখি কোথাও সাবজেক্ট অ্যাবসেন্ট রয়েছে বা ফর্ম করতে পারছি না, দুরকমভাবে করতে পারি। প্লেসকে ডিনোট করলে দেয়ার দিতে পারি, আর যদি প্লেস না থাকে সেক্ষেত্রে আমরা ইট বা ইটকে আমরা ডামি সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে পারি। তাহলে দেয়ার ইজ স্টিফলিং হিট। তারপর কি বলেছে? স্যাঁতস্যাঁতে ভাব। স্যাঁতস্যাঁতে ভাব, স্যাঁতস্যাঁতে ভাবটা কি হবে তাহলে বলো? দেয়ার ইজ স্টিফলিং হিট অ্যান্ড এই যে স্যাঁতস্যাঁতে ভাব, তাহলে এভাবে করতে পারি ড্যাম্পনেস ইন দ্য এয়ার। কি করলাম? দেয়ার ইজ স্টিফলিং হিট অ্যান্ড ড্যাম্পনেস ইন দ্য ইয়ার। এই যে স্যাঁতস্যাঁতে ভাব, তাহলে কি করলাম? ড্যাম্পনেস ইন দ্য ইয়ার। কোথায়? বাতাসে স্যাঁতস্যাঁতে একটা ভাব। ড্যাম্পনেস ইন দ্য ইয়ার, ড্যাম্পনেস ইন দ্য ইয়ার। তাহলে এইরই সাবজেক্ট হিসাবে করলো কাজকে দেয়ার দিয়ে। তাহলে দেয়ার ইজ স্টিফলিং হিট অ্যান্ড ড্যাম্পনেস ইন দ্য ইয়ার। তারপরে কি বলেছে? উদ্দাম বাতাস আকাশে সুগম্ভীর মেঘ। উদ্দাম বাতাস আকাশে সুগম্ভীর মেঘ। এখানেও দেখো কি নেই স্যার? সাবজেক্ট নেই, তাই না? তাহলে কি করব? দেয়ার আর ওয়াইল্ড উইন্ডস। এই যে উদ্দাম বাতাস, তাহলে দেয়ারটা নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে, আরটাকে নিয়ে আসলাম ভার্ব হিসাবে, ওয়াইল্ড উইন্ডস। ওয়াইল্ড উইন্ডস। এখানে অনেকে বলবে যে স্যার আপনি তো এই উইন্ডকে তো গোনা যায় না বা এরকম কিছু, তা আমরা কি করলাম স্যার? এটাকে আমরা একটু আরো বেশি কি করলাম? আরো বেশি ব্যাপারটাকে রিয়ালিস্টিক করার চেষ্টা করলাম। তাহলে দেয়ার আর ওয়াইল্ড উইন্ডস, সেখানে কি ছিল? উদ্দাম বাতাস, তাই না? আর কি ছিল বলো? আকাশে সুগম্ভীর মেঘ, ওয়াইল্ড উইন্ডস অ্যান্ড এই যে সুগম্ভীর মেঘ, সুগম্ভীর মেঘ ইংরেজি কি হবে বলো? অ্যান্ড ম্যাজেস্টিক ক্লাউডস। ম্যাজেস্টিক ক্লাউড, সুগম্ভীর মেঘ কোথায়? ইন দ্য স্কাই। তাহলে কি করলাম? দেয়ার আর ওয়াইল্ড উইন্ডস, উদ্দাম বাতাস ছিল সেখানে, অ্যান্ড এবং সুগম্ভীর মেঘ, ম্যাজেস্টিক ক্লাউডস ইন দ্য স্কাই। তাহলে কি করলাম? এই যে আমরা কি করলাম স্যার? এই দেয়ার আর ওয়াইল্ড উইন্ডস অ্যান্ড ম্যাজেস্টিক ক্লাউডস ইন দ্য স্কাই। তাহলে এই যে এই চারটে যেটা ছিল কম্পোনেন্টগুলো ছিল, এগুলোকে আমরা সুন্দর করে কি করতে পারলাম স্যার বলো? ট্রান্সলেট করে নিতে পারলাম। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে?
দেখো শিখতে পারলে, মজা পেলে। চলো নেক্সট দেখো, সেই আকাশের নিচে সমুদ্র। তাহলে সেই আকাশের নিচে, সেই আকাশের নিচে সমুদ্র। এবার এখানে দেখো সাবজেক্ট ভার্ব জায়গাটা কি আমাকে একটু এক্সপ্লেন করে ভাবার চেষ্টা করো তো তোমরা, যে স্যার সাবজেক্ট ভার্বটা এখানে কোথায় রয়েছে? সেই আকাশের নিচে সমুদ্র, সাবজেক্ট ভার্বটা ভাবার চেষ্টা করো। তাহলে যদি দেখি স্যার এই যে সেই আকাশের নিচে যদি এটাকে করি, এটাকে স্যার সাবজেক্ট হিসাবে পড়তে পারি আমরা সমুদ্র। এবার ভার্ব কোথায় স্যার? সাবজেক্ট এটাকে করবো না এটাকে করবো, কিন্তু ভার্ব স্যার নেই। যদি দেখি এটাকে স্যার আমরা কি করলাম? অবজেক্ট করলাম। কি করলাম স্যার? অবজেক্ট করলাম। তাহলে সেই আকাশের নিচে সমুদ্র, তাহলে সেই আকাশের নিচে রয়েছে সমুদ্র, সেই আকাশের নিচে রয়েছে সমুদ্র, তাই না? তাহলে এটা কি হবে স্যার? beneath that sky, সেই আকাশের নিচে beneath that sky রয়েছে সমুদ্র। তাহলে কি করতে পারি? lies the sea, লাইজ মানে এই যে রয়েছে বা শুয়ে রয়েছে, আমরা এই সেন্সে করতে পারি আমরা। beneath that sky lies the sea, রয়েছে বা শুয়ে রয়েছে সেন্স করতে আমরা কি করলাম? beneath that sky lies the sea। তা লাইজটা কি হিসাবে করলাম স্যার? আমরা ভার্ব হিসাবে করলাম, এটাকে অবজেক্ট হিসাবে করলাম। আর beneath the sky আমরা কি করলাম স্যার? এটা আমরা সাবজেক্ট হিসাবে করলাম। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো কুণ্ডলি পাকিয়ে নিদ্রায় মগ্ন রয়েছে সে, তাই না? এই যে সে, সেটা তাহলে কি স্যার? সেটা স্যার আমাদের সাবজেক্ট। তাহলে সে রয়েছে, মগ্ন রয়েছে কিসে? নিদ্রায়। তাহলে মগ্ন রয়েছে, মগ্ন রয়েছে একটা ভার্ব, কিসে মগ্ন রয়েছে? নিদ্রায়। স্যার কি? অবজেক্ট। কিভাবে রয়েছে বলো? এই যে পশমিনার মতো কুণ্ডলি পাকিয়ে, কুণ্ডলি পাকিয়ে, তাই না? কুণ্ডলি পাকিয়ে। তাহলে দেখো এই কুণ্ডলি পাকিয়ে এটাও কি স্যার একটা? এটাও কি স্যার? এই যে কুণ্ডলি পাকিয়ে এটাও কি স্যার আমাদের ভার্ব। আমরা বলি না যে ভাত খেয়ে ঘুমোতে যে গেলাম, তার মানে ভাত খেলাম দিয়ে ঘুমোতে গেলাম। তাহলে কি হচ্ছে? কুণ্ডলি পাকিয়ে নিয়েছে, তারপর মগ্ন রয়েছে। ওকে, কুণ্ডলি পাকিয়ে নিয়েছে কে? এই যে সে। তাহলে সে কুণ্ডলি পাকিয়ে নিয়েছে এবং নিদ্রায় মগ্ন রয়েছে। ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো, এটা কি স্যার? তাহলে এটা স্যার তো আমরা দেখছি যে কোনো এর সাবজেক্ট ভার্ব কিছু খুঁজে পাচ্ছি না। তার মানে স্যার এটা কি আছে? এটা স্যার আমাদের ফ্রেজ আছে। কি আছে স্যার? ফ্রেজ আছে। চলো তাহলে এভাবে করতে পারি, লাইক আ folded, like a folded Kashmiri পশমিনা। তাহলে কি করলাম? লাইক আ ফোল্ডেড কাশ্মীরি পশমিনা, ভাঁজ করা কাশ্মীরি পশমিনার মতো। তাহলে কি করলাম? লাইক আ ফোল্ডেড, ফোল্ডেড মানে ভাঁজ করা, কাশ্মীরি পশমিনা, কাশ্মীরি পশমিনা মানে ওই যে কাশ্মীরি পশমিনা। তাহলে কি করলাম? ওই যে মতো, তাহলে লাইকে ফোল্ডেড কাশ্মীরি পশমিনা। এই যে তারপরে কিনে আসবো কমা দিয়ে সে। সে বলতে কে বলছে? কার কথা বলছে এখানে? স্যার এই যে সমুদ্রের কথা বলছে, তাই না? তো সমুদ্রের জন্য তো এখানে কি বসাবো স্যার? প্রনাউন কি বসাবো? তাহলে ইট, ইট, ইটটা কি বসালাম স্যার? এই যে সাবজেক্ট ইটটা, ইটটা কাকে বলছে? সমুদ্রকে বলছে, তাই না? তাহলে স্যার ইটটা কি ছিল আমাদের? ইটটা ছিল স্যার আমাদের সাবজেক্ট। এবার কি বলছে? সে
কুণ্ডলী পাকিয়ে রয়েছে, এই যে মগ্ন রয়েছে এবং পাকিয়ে রয়েছে, তাই না, পাকিয়ে রয়েছে, তাহলে কি হবে, ইট কয়েলস ইটসেলফ, কয়েলস ইটসেলফ, এই যে কয়েলস স্যার কি করলাম, ভার্ব করলাম, পাকিয়ে রয়েছে, কোয়েটস ইটসেলফ, কিসে রয়েছে বলো, কয়েলস ইটসেলফ, এবং কি রয়েছে, মগ্ন রয়েছে, অ্যান্ড এই যে মগ্ন থাকা, মগ্ন থাকা ইংরেজি কি করতে পারি বলো, হারিয়ে গেছে এরকম কিছু একটা ব্যাপার, তাই না, হারিয়ে গেছে এরকম কিছু ব্যাপার, তাহলে অ্যান্ড রিমেইনস রয়েছে, এই যে দেখো কয়েলস করলাম অ্যান্ড রিমেইনস, দুটো ভার্ব, বুঝতে পারছো, এই যে কয়েলস ইটসেলফ অ্যান্ড রিমেইনস, এটা কি স্যার, আর একটা ভার্ব, কয়েলস ইটসেলফ অ্যান্ড রিমেইনস, কি রয়েছে স্যার, এই যে মগ্ন, নিদ্রায় মগ্ন রয়েছে, কি নিদ্রায় মগ্ন, তাই না, নিদ্রায় মগ্ন, তাহলে কি হবে, রিমেইনস লস্ট ইন স্লাম্বার, কিসে রয়েছে, গভীর নিদ্রায় কি রয়েছে স্যার, মগ্ন রয়েছে, তাহলে লস্ট ইন স্লাম্বার, তাহলে কি স্যার, এটা আমাদের অবজেক্ট চলে গেল, তাহলে দেখো, তাহলে সে, এই যে ইটটাকে নিয়ে আসলাম কারণ সমুদ্রের কথা বলছে, ইট কয়েলস ইটসেলফ, নিজেকে কুণ্ডলী পাকিয়ে রেখেছে, অ্যান্ড রিমেইনস লস্ট, এবং রয়েছে কিভাবে, লস্ট ইন স্লাম্বার, ঘুমে কি রয়েছে, সে মগ্ন রয়েছে, দেখো মজা পাচ্ছ, ক্লাসটা করে মজা পাচ্ছ, চলো নেক্সট দেখো, জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য, দেখো জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য, এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার কিছুটা মিল পাচ্ছ, দেখো তো, আকাশে, সেই আকাশের নিচে সমুদ্র, এটার কিছু মিল পাচ্ছ, ওইরকম স্যার এখানেও কি রয়েছে, এখানেও স্যার দেখো ভার্বটা স্যার আমাদের কি রয়েছে, ভার্বটা স্যার আমাদের মিসিং রয়েছে, বুঝতে পারা যাচ্ছে না, তার মানে জলমগ্ন সেই পশমিনাটির গায়ে, এই যে গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য, তার মানে এটা বলতে পারি তো যে জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য দেখা যাচ্ছে বা রয়েছে বা খেলা করছে, এরকম কিছু একটা, জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য দেখা যাচ্ছে, এরকমই তো কিছু বলতে চাইছি লেখক, তাই না, তাহলে জলমগ্ন সেই পশমিনাটির গায়ে নীল রঙের নানা বৈচিত্র্য রয়েছে বা দেখা যাচ্ছে বা খেলা করছে, এরকম কিছু একটা রয়েছে, তাহলে আমরা এটাকে এইভাবে করব যে স্যার নীল রঙের নানা বৈচিত্র্য, এটাকে স্যার কি করে দেবো, সাবজেক্ট, তাহলে নীল রঙের নানা বৈচিত্র্য দেখা যাচ্ছে বা রয়েছে কোথায়, জলমগ্ন সেই পশমিনাটির গায়ে, তার মানে স্যার এটা কি করে দেবো, এটা স্যার ফ্রেজ করে দেবো, বা আমরা বলে দিতে পারি স্যার অবজেক্ট করে দিতে পারি, বা স্যার এটা আমরা প্লেস করে দিতে পারি, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই আমাদের, করো, তাহলে এই নানা রঙের নীল বৈচিত্র্য, তাহলে এইভাবে করতে পারি, ডাইভার্স শেডস অফ ব্লু, দেখো কি করলাম, ডাইভার্স শেডস অফ ব্লু, মানে নীল রঙের নানা বৈচিত্র্য, বৈচিত্র্যের জন্য কি দিলাম স্যার, ডাইভার্স শেডস, এই জন্য রং, শেডস অফ ব্লু, নীল রঙের নানা, তাহলে ডাইভার্স শেডস অফ ব্লু কি করছে, আমি বললাম এটা সাবজেক্ট হিসাবে বসালাম, বললাম তোমাকে, তাহলে স্যার আমাদের একটা কি করতে হবে, ভার্ব যেহেতু এখানে মিসিং আছে, ভার্বটা একটা ভাবে নিতে হবে আমাদেরকে, তাহলে প্লে, তাহলে এখানে যেহেতু শেডস অফ ব্লু, অনেকগুলো রঙের কথা বলছি, শেডস অফ ব্লু, তাহলে প্লে প্লুরাল করলাম, এটা কি স্যার ভার্ব, প্লে কোথায় করছে, জলমগ্ন সেই পশমিনাটির গায়ে, পশমিনাটির গায়ে, তাহলে প্লে অন দ্য সারফেস, কোথায়, অন দ্য সারফেস, গায়ে খেলছে, কার গায়ে খেলছে বলো, জলমগ্ন সেই পশমিনাটির গায়ে, on the surface of the water, দেখো কি করলাম,
তাহলে প্লে খেলছে কোথায়? অন দ্য সারফেস, গায়ে, কার গায়ে? অন দ্য সারফেস, অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার, ওয়াটার র্যাপড পশমিনা। তাহলে এই যে পশমিনাটা কি? জলমগ্ন সেই পশমিনা, তাই না? তাহলে কি করব? দ্য ওয়াটার র্যাপড পশমিনা। যে পশমিনার গায়ে কি রয়েছে? জলে ডুবে রয়েছে। কি স্যার? জল। সেই পশমিনাটা কোথায় রয়েছে? জলে ডুবে রয়েছে। তাহলে ওয়াটার এখানে সাবমার্জ বা এরকম প্লান্স কিছু করতে যেও না, মিনিংটা অন্যরকম হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার র্যাপড পশমিনা, মানে যে পশমিনাটা জলে গায়ে জড়িয়ে রয়েছে, পশমিনার সাথে জলটা জড়িয়ে রয়েছে, সেই পশমিনার গায়ে, সেই পশমিনার গায়ে খেলা করছে কি? বিভিন্ন ধরনের কি স্যার? ডাইভার্স শেডস অফ ব্লু, বা উড়িয়ে হয়ে বলতে পারি ডাইভার্স শেডস অফ ব্লু খেলছে কোথায়? এই পশমিনাটির গায়ে। দেখো, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে দেখো, তারপরে আবার সেই খেলাটা শুরু হয়েছে। নীল, গাঢ় নীল, ঘন সবুজ, কখনো বেগুনি, তাই না? কখনো বেগুনি। তাহলে এটাকে আমরা এইভাবে করব। দেখো, তাহলে স্যার এটাকে যদি দেখি, একটা জিনিস খেয়াল করো, আমি আগের সেন্টেন্সটায় যাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। এই যে ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে ভাব, উদ্দাম বাতাস, আকাশে সুগম্ভীর মেঘ। তো তার আগে কি ছিল স্যার? তার আগে যদি দেখি, তাহলে এই যে সমুদ্রের দ্বীপপুঞ্জে শীত নেই বলে চলে, দেখলে সমুদ্রের দ্বীপপুঞ্জের ওয়েদারকে ডিসক্রাইব করছিল। ঠিক তেমনভাবে স্যার এখানে যখন চলে গেলাম তখন দেখো কাকে ডিসক্রাইব করছে স্যার? বলছে গাঢ় নীল, ঘন সবুজ, কখনো বেগুনি। তাহলে স্যার এটা কাকে করছে? স্যার এই পশমিনাটার যে বৈচিত্র্য সেটাকে ডিসক্রাইব করছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি স্যার? এটাকে আমরা আগে লিখে নিই, তারপরে কি করলাম সেটা বুঝতে পারবো, বলে দিচ্ছি না, দেখুন লেখাটা অন্যরকম হয়ে যাবে। স্যার এটাকে আমরা যদি এভাবে করি, ব্লু কমা ডিপ ব্লু, নীল, গাঢ় নীল, ফুল স্টপ। কি বলেছে তারপরে? ঘন সবুজ, ডেন্স গ্রিন, ঘন সবুজ। তারপর কি বলছে? কখনো বেগুনি, কখনো বেগুনি। তাহলে কখনোর জন্য কি দিতে পারি স্যার? কখনোর জন্য কি দিতে পারি? at times even violet। তাহলে আমরা ওটাকে কি করেছিলাম স্যার? ওইটাকে আমরা যদি পরপর এরকম করেই করি তাহলে অন্যরকম, মানে ওটার অর্থটা হারিয়ে ফেলবে। ওই জন্য একটা প্যাসেজ যদি এরকম কিছু পাই, তাহলে একটাকে স্যার আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে দেবো, আর একটাকে স্যার আমরা কি করে দিতে পারি? একটাকে স্যার আমরা কি করে দেবো যদি দেখি স্যার, তাহলে সেগুলোকে আমরা ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্ট বলে, এগুলোকে ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্টস হিসেবে সেন্টেন্সে বসিয়ে দেব। কি করব স্যার? আমরা ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্ট হিসাবে বসিয়ে দেব। এগুলো আরো এক্সটেন্ডেড হতে পারে, আরো এক্সটেন্ডেড হতে পারে, মানে আরো বেশি থাকতে পারে। আচ্ছা, তোমরা এগুলো নিয়ে তর্ক বিতর্কের ব্যাপারটা অনেক রয়েছে, বা কেউ করতে যদি চাও, আমি তোমাদের একটা রেফারেন্স হিসাবে জাস্ট বলে রাখি। তুমি যদি দেখতে চাও, ধরো বড় সবার লেখা তো ইংলিশে ট্রান্সলেশন হয়নি, সবার লেখা হয়নি। সত্যজিৎ রায়ের অনেক মুভি
ট্রান্সলেট হয়েছে, ইংলিশে হয়েছে, বা অনেক নভেল, সত্যজিৎ রায়ের লেখা অনেক গল্প উপন্যাস, এগুলো কি হয়েছে স্যার, এগুলো অনেক ট্রান্সলেশন ফর্মে বেরিয়েছে। তাহলে তার লেখাগুলো যদি পড়ো, মানে রিনাউন্ড আরও রয়েছে, আরও মানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও রয়েছে, মানে এই ধরনের যদি লেখা দেখতে পাও, তাহলে ওখানে দেখবে যে অনেক বাংলাটাকে একবার লিটারালি ট্রান্সলেশন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি দেখতে যাও, তাহলে দেখতে পাবে যে এখানে এরকম আমরা যদি দেখি, তাহলে এই এক্সটেন্ডেড ফরম্যাটের ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্টসগুলোকে আমরা দেখতে পাবো যে ওইভাবে রেখেছে। তাহলে মনে হতে পারে স্যার আগেরটাকে এরকম করলেন কেন, এটাকে করলেন কেন, সেন্টেন্সের সৌন্দর্য বাড়ানোর জন্য, সেন্টেন্সের সৌন্দর্য বাড়ানোর জন্য কখনো তাকে সেন্টেন্স ফর্মে দিতে হয়, কখনো আগে ইনট্যাক্ট ফর্মে রেখে দিতে হয়, যেন বুঝতে পারা যায় যে তার সত্যিকার মানে বাংলার যে একটা স্বাদ, এসেন্স, এটা যেন হারিয়ে না যায় ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে। তাহলে এটার জন্য স্যার আমরা এটাকে কি করে দেবো, এটাকে আমরা ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্ট হিসাবে এরকম রাখা যাবে। গ্রামাটিক্যালি এটাকে ওই যদি কন্টিনিউশন ফর্ম না পড়ে, এমনি যদি দেখি স্যার শুধু একটা সেন্টেন্সকে যদি দেখি, তাহলে এগুলো কেটে দেবে শুধু এটাকে দেখতে গেলে। কিন্তু স্যার যেহেতু আমরা কন্টিনিউশন ফর্মে করছি, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারবো স্যার, ডেসক্রিপটিভ ফ্র্যাগমেন্ট হিসাবে সেন্টেন্সে রাখতে পারবো। বলতে পারলাম ব্যাপারটা, যদি অনেক ডিপার সেন্সে তোমাদের বললাম, আমি জানি না কতটা সিম্পলিফাইড করতে পারলাম তোমাদের কাছে। যদি তোমাদের ভালো লাগে স্যার এই জিনিসগুলো শিখতে পারলাম, মজা পেলাম, ভালো লাগলো শিখতে, নতুন কিছু শিখলাম, কমেন্ট বক্সে কমেন্ট না করে কেউ যাবে না। ওকে, ভিডিওটা লাইক করে দিও। এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি তোমরা মনে হয় যে স্যার আমরা এরকম ট্রান্সলেশন আরও করতে চাইছি, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ওকে, আচ্ছা, তোমরা স্যার ট্রান্সলেশন করছো বা লিখছো, লেখাগুলো চেক করানোর লোক পাচ্ছ না, কি লাগবে না, এই ফ্রি ক্লাস যেহেতু বলা হচ্ছে, ফ্রি ক্লাসের সময়সূচি ডিটেলস দেওয়া আছে, কি বার ক্লাস হবে সেটা দেওয়া আছে, পিডিএফ কোথায় পাবে সেটা বলে দেওয়া আছে, আর কি করে কপিটা চেক করাবে, কপি চেক করানোর জন্য কোনো পয়সা লাগবে না, এই কপি চেক করানোর এই নিয়মটা রয়েছে। আমি বারবার বলছি কপি চেক করাতে কোনো পয়সা লাগবে না, শুধু নিয়মাবলীটা একটু পড়ে নিবে তাহলেই হবে। ওকে, চলো তাহলে টেলিগ্রাম চ্যানেলের কথা যদি দেখো, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্রিনশট করে নিতে পারো, যারা একটু বুঝতে পারো সেই কিউআর কোড স্ক্যান করে আমরা জয়েন করতে পারবো, তাহলে তারা জয়েন করে যেও। তুমি যদি চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা ডিসেম্বর মাস আপ টু ডিসেম্বর পর্যন্ত কপি চেক করা থেকে শুরু করে আমরা ক্লাস করা পর্যন্ত ট্রান্সলেশন, প্রেসিজ, রিপোর্ট রাইটিং সবটাই করব ফ্রি অফ কস্ট। তাহলে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার তোমাকে সকাল 9টা বাজলেই তোমাকে ক্লাসে জয়েন করে যেতে হবে, দুপুর 2টো বাজলেই তোমাকে ক্লাসে জয়েন করে দিতে হবে, সন্ধ্যা 7টা বাজলে জয়েন করে দিতে হবে, রেগুলার লিখতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে তোমার ইম্প্রুভমেন্টটা তুমি বুঝতে পারবে। বুঝতে পারলাম। আর কিভাবে তোমাদের হেল্প করতে পারি কমেন্ট বক্সে জানিও। যতক্ষণ দুপুর 2টো আবার তোমাদের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার, খুব ভালো থেকো।